ভারতের ফুটবল ইতিহাসে লিখিত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ পর্ব খেলতে প্রথমবারের মতো ভারত সফরে আসতে পারেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু ভারতের নয়, গোটা উপমহাদেশের ফুটবল সমর্থকদের জন্যই এটি এক অনন্য মুহূর্ত হয়ে উঠতে পারে। শুক্রবার অনুষ্ঠিত ড্রয়ে সৌদি আরবের জায়ান্ট ক্লাব আল নাসেরকে রাখা হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ডি গ্রুপে। প্রতিদ্বন্দ্বী হিসেবে তারা পাচ্ছে ভারতের আইএসএল ক্লাব এফসি গোয়া, তাজিকিস্তানের ইস্তিক্লোল এবং ইরাকের আল জাওরা ক্লাবকে। নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষ 2 দল যাবে দ্বিতীয় রাউন্ডে। এই গ্রুপ লড়াইয়ের সবচেয়ে আলোচিত ম্যাচটি নির্ধারিত হয়েছে আগামী 22 অক্টোবর। ভেন্যু ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়াম। এই ম্যাচেই আল নাসেরের হয়ে মাঠে নামতে পারেন রোনালদো। এরপর ফিরতি লেগ অনুষ্ঠিত হবে 5 নভেম্বর রিয়াদে। ইতোমধ্যে এফসি গোয়ার সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উচ্ছ্বাস। ক্লাবের প্রধান নির্বাহী রবি পুষ্কুর এই ম্যাচকে বর্ণনা করেছেন ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় মুহূর্ত হিসেবে। তার মতে এএফসি গোয়ার মতো ক্লাবের জন্য আল নাসের ও রোনালদোকে আতিথ্য দেয়া একবারই আসে জীবনে। রোনালদো 2022 সালে আল নাসেরে যোগ দিলেও এখনও বড় কোনো শিরোপা জিততে পারেননি। তাই এই প্রতিযোগিতাকে সামনে রেখে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে সৌদি জায়ান্টরা। রোনালদোর সঙ্গে আছেন আরও তারকা ফুটবলার, লিভারপুলের সাবেক সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে, পর্তুগিজ প্রতিভা জোয়াও ফেলিক্স এবং আরও অনেকে। ফলে ম্যাচটিকে ঘিরে সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। ভারতে এমন ম্যাচ আয়োজনকে ঘিরে দেশ জুড়ে তৈরি হচ্ছে বিরাট উচ্ছ্বাস। রবি পুষ্কুর মনে করেন এই ম্যাচ শুধুমাত্র প্রতিযোগিতা নয়, বরং ভারতীয় ফুটবলের দিকেই টেনে আনবে বৈশ্বিক দৃষ্টি। ভক্তদের মাঝে নতুন করে ফুটবলের প্রতি আগ্রহ জন্ম দেবে, যা স্থানীয় ফুটবল উন্নয়নে হবে বড় প্রেরণা। যদি সত্যি 22 অক্টোবর গোয়ার মাঠে রোনালদো নামেন, তবে সেটি শুধুই একটি ফুটবল ম্যাচ হবে না, বরং ভারতীয় ফুটবলের জন্য হয়ে উঠবে ইতিহাসের সোনালী অধ্যায়। বিশ্ব ফুটবলের মহাতারকাকে সামনে থেকে দেখার জন্য এখন দিন গুনছেন কোটি ভারতীয় সমর্থক।